সোনিয়া, বলো। কি অবস্থা, কি করো? এই যে জামা কাটা শিখছি। আমার তো মেশিন আছে, আমি তো প্রপার সে মেশিনটা চালাতে পারি না, জামা কাটতে পারি না। আজকে আমি জামা কাটা শিখবই। তো হঠাৎ হঠাৎ আবার আঁকাআঁকি করতেছো দেখলাম। হ্যাঁ, এটা ফোন থেকে জামা কাটা শিখছি, যে কিভাবে। টিউটোরিয়াল? হ্যাঁ, টিউটোরিয়াল দেখছি যে কিভাবে জামা কাটা হয়, মাপটা কেমন, কি দিয়ে কি, এগুলো শেখার চেষ্টা করছি। কেন, কি হঠাৎ? কি বলবো বলো, গতদিন যে জামাটা কিনেছি না আমি তোমাকে বললাম না, গত সপ্তাহে আমি একটা জামা কিনেছি খুব কম টাকায়, খুব কম টাকায়। বলছিলে যে এখানে হ্যাঁ। একটা সন্ধান পেয়েছি হ্যাঁ হ্যাঁ কম টাকায়। হ্যাঁ, খুব ছোট একটা দোকান। তা কি আছে ভাবলাম, আজকে আবার? জামাটা কেনার পরে উনি আমাকে অনেক রিকোয়েস্ট করলো। প্রথম আমি যেদিন যাই, যে তুমি আসো, সুন্দর সুন্দর জামা আছে। তো চলার পথে ঠিক আছে যাই, আমি কিন্তু রোদ লাগছে গায়ে, যার কারণে রাস্তার তোমার পাশে অফিসের পাশে? দোকানটা। হ্যাঁ, অফিসের পাশে। তো ভাবছি রোদ লাগছে, তাহলে দোকানে যায়। উনি ডাকছে, যাওয়ার পরে বেশ কিছু জামা ছিল। সবাই বানায় তো নাকি? হ্যাঁ, মানে সিট কাপড়ও ছিল এবং টেলারিং, মানে উনি টেলারের কাজও করে, সেলাই করে। আচ্ছা। তো আমি সেখানে গেলাম, তো জামা প্রথম দিন পছন্দ হয়েছে। বলছে, আপা আসেন, আপনার কাছ থেকে অনেক কম টাকা নেবো, এটা 700 টাকার জামা, আপনি যদি নেন তাহলে আমি 600 টাকা রাখবো, না হলে 580 টাকা রাখবো, আর যেগুলো 800 টাকার জামা সেগুলো 700 করে রাখবো। আমি ভাবলাম ভালোই তো। তো তারপরে আমি দোকানে গেলাম, যেদিন আমি জামা কিনতে যাই সেদিন উনি আমাকে বলছে যে না আপা, এটা 650 টাকা নিচে দেওয়া যাবে না। অথচ গতদিন আমাকে বলেছিল 580 দেওয়া যাবে। আচ্ছা, আমার একটা সম্মানের ভয়ের সাথে আমার এক কলিগ ছিল, যার কারণে আমি জামাটা 650 টাকা দিয়ে নিয়ে এসেছি। আমাকে বললো, প্লিজ আপা আমার এখানে সেলাই করতে দেন, আমি আপনাকে খুব কম টাকায় সেলাই করে দেবো এবং খুব সুন্দর সেলাই দেবো। তো আমি ভাবলাম তাহলে যাই। তো আজকে আমি আবার অফিসে গিয়েছিলাম সেই জামাটা নিয়ে, মাঝে বেশ কিছুদিন চলে গেছে, অফিস ছুটি ছিল। তো যাওয়ার পরে ওনার কাছে আমি গিয়েছি, উনি আমার ওই জামাটা দিয়েছে, আমি চলে আসছি। আমি কত টাকা ভাই বলছিলেন গতদিন? তো বলছে, আপা 200 টাকা। আমি আরে ভাই, আপনি তো বললেন যে 150 টাকা, 160 টাকা। হ্যাঁ, আমি আরো তোমাকে বলেছিলাম। আজকে বলছে যে না আপা, 180 টাকার নিচে জামা বানানো যাবে না, আপা প্লিজ দিয়ে যান। ঠিক আছে, 180 টাকা। তো আমি মেয়ের জামা তৈরি করব, সেভাবে আমি ভাবলাম যে ওনার দোকান থেকে তৈরি করব, বেশ কয়েকটা জামাও কিনবো। তো আমি জিজ্ঞাসা করলাম যে ছোটদের জামার দাম কত? তা উনি বললো যে 150 টাকা। ঠিক আছে, তাই আমি বাসায় এসে, যাবা না আর কখনোই আমি ওই দোকানে যাব না। এবং বাসায় এসে তুমি শিখতেছো? হ্যাঁ, নিজেই করবে? হ্যাঁ, আমি নিজেই করব, আমার সেলাই মেশিন আছে, এখন থেকে আমি জামা নিজেই কাটবো। তাই আমি এটা শিখছি। করতে থাকো, ক্যারি অন। আমার টাকা বেঁচে গেল। থ্যাংক ইউ।